আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রমজানের বেশ কিছুদিন আমরা অতিবাহিত করে ফেলেছি। চলছে রমজান, বেশ ভালোভাবেই চলছে। আশা করি আপনারা এই রোজার মধ্যে আপনাদের যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক সমস্যা দিয়ে আছে এগুলো নিয়ে ভালোই আছেন। আসলে আমাদের তো সমস্যা থাকবে, এগুলো নিয়ে আমাদের চলতে হবে, বাট এক্সট্রা কিছু সতর্কতা আমাদের নিতে হবে। যেমন আমি প্রথমেই আজকে আপনাদেরকে একটু বলবো যে হাই ব্লাড প্রেশার রোগীদের কি কি সচেতনতা এই রোজার মাসে নিতে হবে। আমি বিভিন্ন সময় হয়তো বলেছি আগেও যে প্রেশার বেশি হওয়ার যে অবস্থাটা, হাই প্রেশার যেটাকে আমরা বলি হাই ব্লাড প্রেশার, সেটার কিন্তু কারণ হচ্ছে অনেকগুলো কারণ থাকে এটার মধ্যে। যেমন ফ্যামিলিয়াল কারণ থাকে, খাওয়া দাওয়ার কিছু বিষয় থাকে, অনেক চর্বি জাতীয় খাবার কেউ খায়, অনেক দিন থেকে এরকম খাবার খেলো, লবণ বেশি করে খেলো, এবং কায়িক পরিশ্রমটা দেখা যায় যে কমে যায়। যাদের কায়িক পরিশ্রম কম হয় তাদের মধ্যে ব্লাড প্রেশারের ঝুঁকিটা একটু বেড়ে যায়। তো যাই হোক, যাদের ব্লাড প্রেশার আছে তাদের এই সমস্ত ঝুঁকি সমূহ থাকুক বা না থাকুক, রোজার মধ্যে আমাদের কিছু বিশেষ বিশেষ সতর্কতাটা অবলম্বন করতে হবে। কিরকম সেই সতর্কতাটা? যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা রোজার মধ্যে খুব কি বলে যে অনেক বেশি খাওয়া হয়ে যায়, স্পেশালি আপনার ইফতারের পরে রাত্রের খাবার, সেহরির খাবার, এই যে অল্প সময়ের মধ্যে 3টা খাবার হয়ে যায়। তো এই খাবারগুলো দেখেন, আপনারা যদি ইফতারের দিকে লক্ষ্য করেন, ভাজা পোড়াটা বেশি থাকে, তেল জাতীয় খাবারটা বেশি থাকে, লবণাক্ত খাবারটাও বেশি থাকতে পারে। কাজে এগুলো দিকে একটু খেয়াল রাখতে হবে, যেন আমরা যে না আমি মনে করলাম যেন 1 মাসের জন্য একটু খাবো, একটু খাই না কেন, না, এই কাজটি করা যাবে না। আসলে এই লবণ, তেলযুক্ত খাবার, এগুলোকে এই সময়ের জন্য আপনাকে একটু সচেতন থাকতে হবে যেন একটু কম খাওয়া হয়। আবার অন্যদিকে একটু খেয়াল রাখতে হবে যে পানি যদি আপনি কম খান, আপনি যদি আপনার হাই ব্লাড প্রেশারের ওষুধগুলো ঠিক মতো খেতে থাকেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার পানির স্বল্পতার কারণে অনেক সময় ব্লাড প্রেশারটা আবার কমে যেতে পারে। তাহলে দেখেন, দুটি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ব্লাড প্রেশারটা আনকন্ট্রোল হয়ে যেতে পারে আপনার খাবার দাবারের কারণে, আবার পানির স্বল্পতার কারণে আবার ব্লাড প্রেশারটা কমেও যেতে পারে। কাজেই এগুলো একটু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। পানিটা যে সময় আমরা খাবার খেতে পারি, খাবার গ্রহণ করতে পারি, ওই সময়টাতে আমাদের একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তার কারণে লম্বা সময় না খেয়ে থাকবো, স্পেশালি আপনার বিকালের পর থেকে ইফতারের আগ পর্যন্ত দেখবেন আপনি একটু টায়ার্ড হয়ে পড়েছেন, আপনার ব্লাড প্রেশারটা ওই সময়টা একটু ফল করার একটা প্রবণতা থাকে। কাজেই একটু ওই সময়টা ব্লাড প্রেশার মেজার করে রাখবেন। যদিও আপনি ওই সময় পার্টিকুলার ওই মুহূর্তে খুব বেশি ব্যবস্থা নিতে পারবেন না, আপনাকে পরের রোজার সময় এটার জন্য একটু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। পানিটা একটু বেশি করে খাবেন। যদি আপনার ব্লাড প্রেশার ফল করার প্রবণতা হয় তাহলে অবশ্যই আপনি একটু লবণ পানীয় খাওয়ার ব্যবস্থা করবেন। দেখেন, আমি কিন্তু 2 রকম কথা বললাম। কারোর জন্য বললাম যে লবণটা আপনি পরিহার করবেন, কারোর জন্য বললাম যে লবণ পানিটা একটু খাবেন। এখানে সবার জন্যই কিন্তু এটি প্রযোজ্য হবে না। যার ব্লাড প্রেশার ফল করে যাওয়ার প্রবণতা থাকবে, ওষুধ খাচ্ছেন, ওষুধের ডোজটা হয়তো আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শক্রমে একটু কমিয়েও নিতে পারেন, তাহলেও ফল করার প্রবণতাটা আপনার হয়তো আর হবে না। আবার অন দি আদার হ্যান্ড বললাম যে লবণ খাবেন না, লবণাক্ত খাবারটা বেশি খাওয়া হয়ে যায়। এটি বেশি খাবার হয়ে গেলে দেখা যাবে যে আপনার ব্লাড প্রেশারটা আবার আনকন্ট্রোলড হয়ে যাবে। কাজে এটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন থাকবে, আপনি আপনার মতো করে ব্যবস্থা নেবেন। এই ব্যবস্থাটা সবার জন্য সার্বজনীনভাবে একরকম হবে না। কাজে দর্শক, আশা করি সবাই যার জন্য যা প্রয়োজন বোধে আপনি আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন, তাহলে আশা করি ভালো থাকতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।